এই গরমে যখন টিভির চ্যানেলে হিট ওয়েভের ছবি দেখাচ্ছে বা আরও কত ডিগ্রি গরম বাড়বে এ বিষয়ে আলোচনা করছে, তখন আপনাকে আমি একটা দারুণ ব্যাঙের গল্প বলি। আজ বলাটা খুবই জরুরি। এই গল্পে ব্যাঙটির সঙ্গে আপনি নিজেকে খুব ভালোভাবে মেলাতে পারবেন। শুধু আপনি নয়, আমিও নিজেকে মেলাতে পারবো। তাই একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি হয়তো কমেডি করি না, মিমস বানাই না, আমি হয়তো অন্যকে নিয়ে ব্যঙ্গ করি না, তাই হয়তো আমার এই ভিডিওর ভিউজ কম হতে পারে। আপনি যখন এই ভিডিওটি ক্লিক করেই ফেলেছেন, তাই আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। শুনুন, পরীক্ষা করার জন্য একবার একটা ব্যাঙকে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছিল এবং তার মধ্যে কিছুটা জল দেওয়া হয়েছিল। তারপর সেই পাত্রটিকে আগুন দিয়ে নিচে থেকে উত্তাপ দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ পর সেই জলটা গরম হচ্ছিল, ব্যাঙটিরও বেশ আরাম লাগছিল। আরও একটু গরম হবার পর ব্যাঙটির চোখ আরামে বন্ধ হয়ে এলো, মানে ঘুম পেয়ে গেল। একসময় এমন এলো যে জলটা এতটাই গরম হয়ে পড়েছিল, ব্যাঙ বাবাজি কখন যে অক্কা পেয়েছে সে নিজেই বুঝতে পারেনি। বেসিক্যালি আমাদের অবস্থাটা এই রকম। যখন হালকা হালকা উষ্ণ গরম ছিল আমাদের প্রকৃতি, তখন আমরা আরাম করেছি। আর এখন যখন প্রকৃতি গরম হচ্ছে, তখনও আমাদের কাছে ব্যাপারটা মনে হচ্ছে ঠিক আছে, চলে যাচ্ছে, চলে যাবে। শুধু হিসাব করছেন আপনার নিজের বাড়ির এসিতে কতটা বিল উঠেছে, কিন্তু আপনি কত টাকা লোন নিচ্ছেন প্রকৃতির থেকে এবং তা ফেরত দিচ্ছেন না, সেটা আপনারা বুঝতে পারছেন না। আপনি এটা বলবেন যে মশাই, এত গরম পড়েছে, এই গরমে আপনার জ্ঞান শুনতে আসেনি। কিন্তু এটা জ্ঞান নয়, সতর্কবাণী আমার আপনার সবার জন্য। এমন কিছু কথা যেটা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। আমি আপনাকে বলছি না আপনি এসি চালাবেন না, এত গরমে আপনিও শুতে পাচ্ছেন না। আরও গরমের তাপমাত্রা বাড়বে, তখন আপনি ভাববেন ওরে বাবারে, এত গরমে আর পারবো না, মরে যাব। আপনি ঘরে বসেই এটা যখন ভাবছেন, আপনার কাছে সলিউশন হয়তো আছে। আপনি চাইলেই এসির সুইচ অন করে নিতে পারেন। কিন্তু আপনি কি জানেন, আপনার জন্য এটা সলিউশন নয়, বরং আপনার জন্য আরও বিপদ ডেকে আনছে। আসলে এসি চলে ইলেকট্রিসিটিতে, আর ইলেকট্রিসিটি তৈরি হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে, আর তাপের জন্য কয়লা ব্যবহার হয়, আর এর থেকে তৈরি হয় অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড, এবং এটি প্রকৃতির অ্যাটমসফিয়ারে মিশেছে, যা আমাদের পরিবেশের জন্য একটা খারাপ হাতিয়ার। এছাড়াও এসির বাইরে অ্যাক্সেস ফ্যান থাকে, সেখান থেকেও যে হিট তৈরি হয় সেটাও মেশে প্রকৃতির মধ্যে। এর ফলে আমাদের প্রকৃতির বিভিন্ন জায়গায় অতিরিক্ত উষ্ণতা তৈরি হচ্ছে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াটাও যে কতটা ভয়ঙ্কর সেটা আপনারা হয়তো টের পাচ্ছেন। কানাডার মতো দেশ, যেখানে তাপমাত্রা মাইনাসে নেমে যায়, সেখানেও তাপমাত্রা 50 ডিগ্রির ওপরে চলে যাচ্ছে। মানে বুঝতে পারছেন কি অবস্থায় আমরা উপস্থিত হয়েছি। আজ থেকে 10 বছর আগে সবাইকে বলা হতো কারেন্ট কম পোড়ান, গাড়ি কম চালান, গাছ লাগান। এখন তো সরকার এসব বলাই বন্ধ করে দিয়েছে। দেখুন, পরিবেশ দূষণ তো আজ থেকে হচ্ছে না, অনেক উপায়ে বিভিন্নভাবে প্রকৃতি ধ্বংস হয়ে আসছে। ইন্ডাস্ট্রিজ, প্লাস্টিক, যানবাহন, গাছ কেটে ঘরবাড়ি বানানো, আরও কত কী। কিন্তু আমরা এটা ভুলে গেছি যে এই প্রকৃতি আমাদের টাকা দিয়ে কেনা কোনো জিনিস না। প্রকৃতি থেকে আমরা যেটা ধার হিসেবে নিচ্ছি সেটা আমাদের ফেরত দেওয়া উচিত, কারণ এটাই পৃথিবীর নিয়ম। এমনকি সব প্রাণীরাও এই নিয়মেই চলে। 2% ধার নিলে 10% ফিরিয়ে দেয়। গরমকাল পেরিয়ে আসবে বর্ষাকাল, বৃষ্টি হবে, আমরা গরম থেকে রেহাই পাবো। হয়তো ভুলে যাবো এই পরিস্থিতি, কিন্তু এটাই সময় আমাদের প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়া, কারণ এই বর্ষাকাল হলো গাছ লাগানোর সঠিক সময়। আপনি কি জানেন, একটি আম গাছ 81 টন কার্বন অ্যাবজর্ব করতে পারে। যদি আমরা 5টা এসিকে 1000 ঘন্টা ধরে চালাই, সেটা মাত্র একটি আম গাছ অ্যাবজর্ব করে। তাই আপনার কাছে এটাই অনুরোধ, আপনারাও গাছ লাগান, কম করে হলেও মাত্র 3টি গাছ লাগান। দেখবেন যেসব জায়গায় বেশি গাছপালা রয়েছে সেখানে তাপমাত্রা অনেকটাই ঠান্ডা। তাই আপনার আমার কর্তব্য একটাই, গাছ লাগান। এখনও দেরি হয়ে যায়নি। আমাদের যে অতিরিক্ত লোভ সেটাকে একটু কম করুন, কম খরচা করুন, কম কারেন্ট পোড়ান, যতটুকু দরকার ততটাই এসি চালান। আপনার কাছে টাকা আছে বলেই যে আপনি সারা দিন এসি চালাবেন, প্লিজ সেটা করবেন না। দয়া করে শুধু নিজের জন্য ভাববেন না, কারণ এই প্রকৃতি না থাকলে আমরাও থাকবো না। তাই আসুন সবাই মিলে গাছ লাগায়, প্রকৃতির জীবন বাঁচায়। আর হ্যাঁ, দয়া করে এই কথাটি মাথায় ঢোকাবেন যে আমার একার দ্বারা গাছ লাগিয়ে কিছুই হবে না। আপনি শুধু এটা ভাবুন, একটি গাছ একটি প্রাণ, কে করবে কে করবে না এটা ভাববেন। তাই অবশ্যই গাছ লাগান, যে গাছে বেশি পাতা ধরে।
যদি না করেন তাহলে তো ওই যে ব্যাঙের গল্পটা বললাম, আমাদের ঠিক সেই হালটাই হবে। যদি আমার কথায় আপনার মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। এখনও সময় কিছুটা বাকি আছে, প্রকৃতির আমাদের উপর কিছুটা আশা এখনও বাকি আছে। সাধারণত আমি মোটিভেশনাল ভিডিও বানাই, এই ভিডিওটাও অন্যতম। যদি আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে কখনো ভুলবেন না, কারণ আমি অতীত যে আপনার বর্তমানকে চেনাবে।